কপালে কি আছে বোঝা যাবে না। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম কিতাব দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও গোলাম, দুনিয়াতে কি করেছো? ভালো কাজ কতটুকু করেছো? খারাপ কাজ কতটুকু করেছো? কয়েকত নামাজ কাজা করেছো? কয়জন মানুষকে কষ্ট দিয়েছো? কয়জন মানুষকে কাঁদিয়েছো? কতটুকু নেক আমল তোমার খাতায় জমা আছে? আমি আজ বলবো না, কোন ফেরেশতা পড়ে শোনাবে না। ইকরা কিতাব কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, নিজের হিসাব নিজে করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার প্রত্যেকের এক একটা কিতাব আছে। বর্ণনায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন পাপী এমন বড় বড় খাতা আবার করবেন, এক একটা পাপীর 99টা খাতা হবে। কয়টা খাতা? 99টা খাতা। খাতার বর্ণনা রাসূল দিয়েছেন, যত দূর দৃষ্টি যাবে ওই রকম বড় বড় খাতা। যত দূর দৃষ্টি যাবে, আমাদের দৃষ্টি যদি আমরা খেয়াল করি পিটিআই দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? আরো দূরে চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন কিছু কিছু পাপিষ্ঠদের খাতা বার করা হবে, এক একটা খাতা না 99টা খাতা। যত দূর দৃষ্টি যাবে এরকম বড় বড় খাতা। আল্লাহ তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এই বড় বড় খাতাগুলো পড়ো। দুনিয়াতে কত বাজার করেছো, কত অন্যায় করেছো, অবিচার করেছো। আজকে এই কিতাবগুলো পড়ো আর নিজের হিসাব নিজে করো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আজকে তোমার জন্য তুমি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে হবে, একটু ওই যুগটা নিয়ে চিন্তা করতে হবে, ওই জীবনটা নিয়ে চিন্তা করতে হবে আমাদের। আমরা দুনিয়াতে যা করছি শুধু ভুল করছি, সব ভুল, কেউ কারণ। আপনি আজকে নেতার জন্য মাঠে দৌড়াচ্ছেন, আজকে স্বার্থের জন্য দৌড়াচ্ছেন, সন্তানের জন্য দৌড়াচ্ছেন। সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য আপনি হালাল হারাম পাচ্ছেন না। সব সময় ইনকামের চিন্তা করছেন, কিন্তু হারাম কি হালাল একবারও চিন্তা করছেন না। বিশ্বাস করেন, ওই সন্তান আপনার কোনো কাজে আসে। আপনি সন্তানের দেখভাল করার জন্য, ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নামাজ কাজা করছেন, এমন ব্যবসার মধ্যে ঢুকে গেছেন, ব্যবসা থেকে আর বাড়ি হতে পারছে না, নামাজ পড়ার সময় নেই। এরকম মানুষ আছে না নাই? এই মানুষটা বিশ্বাস করেন ওই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, দুনিয়াতে আমরা যেগুলো করছি শুধু মরিচিকা, শুধু মরিচিকা, কিচ্ছু না। একবার শ্বাসটা শুধু বন্ধ করেন, আপনার কোনো কিছু নেই। আপনাকে তাড়াতাড়ি খুঁজে ফেলার জন্য সব রেডি হয়ে যাবে। যে ঘর আপনি তৈরি করলেন, কোটি কোটি টাকা খরচ করে, সারা জীবনের শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে স্বপ্ন দেখলেন, সেই ঘরের ভিতরে আপনাকে মরার পর 1 ঘন্টাও রাখবে না, সঙ্গে সঙ্গে উঠানে বার করে দেবে। কথা বলেন ঠিক কি? এই জন্য চিন্তা করতে হবে, দুনিয়া আমার না, দুনিয়া আপনার না, দুনিয়ার কারো হতে পারে না। এই দুনিয়ার কোনো কিছুই আমাদের না। সম্মানিত হাজিরিন, এরপরে মুনাফিক যারা, কাফের যারা, তারা 3 নম্বর আফসোস করবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যাদের বাম হাতে এরকম খাতা ধরিয়ে দেবেন, বাম হাতে যখন খাতা ধরিয়ে দেবেন, তারা আফসোস করবে, কপাল পড়ে গেল, আজকে আমার জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না। বাম হাতে খাতা পেয়ে গেছি। বাম হাতে যাদের খাতা দেওয়া হবে, দুনিয়ার কোন শক্তি, আখিরাতের কোন শক্তি আর সেদিন জান্নাতে যেতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান ইল্লা আহসাহা। এই আশ্চর্যজনক কিতাব আমার বাম হাতে চলে আসলো। মানুষের হক মেরেছি, সন্তানের জমি জায়গার হক মেরেছি, নামাজ কাজা করেছি, মিথ্যা কথা বলেছি, হাজার মিথ্যা কথা বলেছি, অন্যায় অবিচার করেছি, সব এই কিতাবের মধ্যে আছে। মালি হাযাল কিতাব, কি আশ্চর্যময় কিতাব, সেই দিন সব ধরা পড়ে যাবে। কাফেররা সেই দিন আফসোস করে বলবে,
কতই না ভালো হতো যদি আজকে আমার আমল নামায় আমাকে দেখানো না হতো। কতই না ভালো হতো যদি আজকে আমার আমল নামাটা আমাকে না দেওয়া হতো। দুনিয়াতে আকাম প্রকাম করেছি, যদি দুনিয়াতেই সব মিটে যেত, আজকে আখেরাতে যদি আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। এইরকম ভাবে তারা বারবার আফসোস করতে থাকবে, আফসোসের কোনো শেষ থাকবে না। তারা 4 নম্বর আফসোস করবে। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। হায় হায়, দুনিয়াতে কত ভালো মানুষ ছিল, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল, সত্য কথা ছাড়া বলে নাই। জীবন চলে গেছে, কখনো মিথ্যার হাল ধরে নাই, সবসময় সত্য কথা বলেছে। আমরা তাদেরকে বন্ধু না বানিয়ে মিথ্যুককে বন্ধু বানিয়েছি, গাঁজাখোরকে বন্ধু বানিয়েছি, নেশা যারা করে তাদেরকে বন্ধু বানিয়েছি, ইসলামের বিরুদ্ধে কথা যারা বলে তাদেরকে বন্ধু বানিয়েছি, আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে বন্ধু বানিয়েছি। হায় হায়, ফুলালান খলিলা। আজকে কতই না ভালো হতো যদি ওই রকম খারাপ মানুষকে বন্ধু না বানাতাম। কারণ কিয়ামতের দিন আপনার যার সাথে বন্ধুত্ব তার সাথে আপনার হাসর নাসর হবে। যার সাথে আপনার বন্ধুত্ব করেছেন, দুনিয়াতে বিচরণ করেছেন, যাকে নেতা মেনেছেন, যার কথা মতো আপনি চলেছেন, যাকে অনুসরণ করেছেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি যদি রাসূলকে আদর্শ মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেন, আতিউর রাসূলকে যদি অনুসরণ করে চলেন, কিয়ামতের দিন রাসূলের সাথে আমাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা শয়তানের পতঙ্গ অনুসরণ করে, শয়তানের কথা মতো চলে, শয়তান যতগুলো কায়েম জিনিসগুলো কায়েম করছে সব যদি মেনে চলে, কিয়ামতের দিন শয়তানের সাথে আমার হাসর নাসর হবে। তখন এই মানুষগুলো চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। কতই না ভালো হতো যদি ওই পাপিষ্ঠকে বন্ধু না বানাতাম। বলেন সুবহানাল্লাহ। ওই যারা আফসোস করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আজকে দেখেন আমরা বন্ধু বানানোর সময় কিন্তু খেয়াল করি না, কোনোভাবেই তাকাই না তার আখলাক কি, তার চরিত্র কি, তার কথাবার্তা কেমন, সে মিথ্যা কথা বলে কিনা, তার পরিবার কেমন, এগুলো আমরা চিন্তা করি না। কিন্তু বন্ধু যেমন ভালো একটা বিষয় তেমন ভয়ঙ্কর একটা বিষয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার হাসর নাসর হবে, তার সাথে যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে খেয়াল রাখতে হবে, বন্ধু বানানোর সময় আমাদের গুরুত্ব দিতে হবে। খেয়াল রাখতে হবে এই বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। এই বন্ধুর মধ্যে যে কাজগুলো আছে, এই কাজে আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়, এই চিন্তা চেতনা করেই আমাদের বন্ধু বানাতে হবে। না হলে সেই দিন কিন্তু বন্ধু যেখানে যাবে আমরাও চলে যাব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি সন্তান হয়, একজন সন্তানের একজন হাফেজের বাবা হও, একজন আলেমের বাবা হও। আলেমের বাবা না হতে পারলে আলেমের দাদা হও, আলেমের দাদা না হতে পারলে আলেমের নানা হও, আলেমের দাদা না হতে পারলে নানা না হতে পারলে শ্বশুর হও। আলেমের শ্বশুর হও, আলেমের বাবা হও, আলেমের দাদা হও, আলেমের নানা হও, আলেমের সাথে থাকো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ নবীদের উত্তরসূরি হলো আলেম। যদি আলেম হক পথে চলে, হক কথা বলে, সত্য ন্যায়ের পথে চলে, কিয়ামতের দিন আলেমদের মাথায় যে মুকুট পরা হবে, সূর্যের আলো হার মেনে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, হয় আলেমের বাবা হও, আলেমের বাবা হতে পারো না, আলেমের দাদা হও, মানে ছেলের যে ছেলে হয়েছে তাকে মাদ্রাসায় ভর্তি করো। আলেমের দাদা হতে পারো না, আলেমের নানা হও, তাও হতে পারো না, আলেমের শ্বশুর হও, তাও আলেমের আশেপাশে। তার মানে বন্ধু বানানোর সময় আলেম লাগবে, যে হক কথা ভাবে, হক কথা বলে, যার ভিতরে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এরকম বন্ধু যদি আমি বানাতে পারি, কিয়ামতের দিন যদি আমার সেই বন্ধু জান্নাত পেয়ে যায়, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।
আর যদি বন্ধু খারাপ হয় সেদিন তার আফসোস করবে। আত্তাখিযু ফুলালান খলিলা।